আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ছোট বাচ্চাদের যখন দাঁত পড়ে যায় সেই দাঁত ইঁদুরের গর্তে ফেলতে হয়। ইঁদুরের গর্তে যদি না ফেলা হয় তাহলে বাচ্চাদের দাঁত আঁকা বাঁকা হয় বা মোটা হয়, এইরকম কথা সমাজে প্রচলিত আছে। অনেক মুরব্বীরা বলে থাকেন। অনেক সময় দেখা গেছে ছোট বাচ্চাদের বলা হয় যে তুমি ইঁদুরের গর্তে তোমার দাঁতটা ফালাবে আর সাথে সাথে বলবে ইঁদুর ভাই তোমার চিকন দাঁত আমাকে দাও, আমার মোটা দাঁত তুমি নাও। এরকম কথা অনেকে বলে থাকেন, ইঁদুরের কাছে দাঁত চান। তো বন্ধুরা, বাচ্চাদের দাঁত পড়ে যাওয়ার পর সেটা ইঁদুরের গর্তে ফেলতে হয়, এই যে কথাটা, এটা একটা কুসংস্কারমূলক কথা। এটা শরীয়তে অগ্রহণযোগ্য কথা। এমন কথা কোন মুসলিম বিশ্বাস করতে পারে না। যে আল্লাহ বিশ্বাসী, যে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে থাকে, সে কখনো ইঁদুরের কাছে প্রার্থনা করতে পারে না। ইঁদুরের কোনো ক্ষমতা নেই আপনাকে চিকন দাঁত দেওয়ার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আল্লাহ তাআলা তৈরি করে থাকেন। আমরা যা কিছুই চাইবো আল্লাহ তাআলার কাছে চাইবো, ইঁদুরের কাছে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ইঁদুরের গর্তে ফেলার যে রেওয়াজ, এটা একটা কুসংস্কার, এটা একটা ভ্রান্ত রেওয়াজ। আমাদের প্রত্যেকের এই জাতীয় রেওয়াজ থেকে বেঁচে থাকতে হবে। যখন কোনো বাচ্চাদের দাঁত পড়ে যাবে সেই দাঁতটা মাটির মধ্যে পুঁতে রাখাটা হচ্ছে উত্তম, বা এমন জায়গায় যেখানে মানুষের পদচারণা নেই এরকম জায়গায় ফেলে দেওয়াটা হচ্ছে উত্তম। তো আশা করি বুঝতে পারছেন, বিষয়টা জানতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।